তো আমি গাড়ি হয়তো একটু কয়েকদিন পর চেঞ্জ করে আমার ভালো লাগে, এটা আমার একটা ফ্যাসিনেশন। ছোটবেলা থেকে আমি প্রচুর গাড়ি খেলতাম, মানে ছোটবেলা থেকে আমি গাড়ি দিয়ে খেলতাম। আমি রায়হান রাফি দর্শক হয়েছে, এই অফিস দর্শকের কারণে হয়েছে, আমার সিনেমা দর্শক দেখেছে তাই এটা হয়েছে। এই যে আমি প্রথম চিন্তা করেছি আমি প্রডিউস করবো, সেটাও দর্শকের কারণে হয়েছে। তো সিনেমা ব্যবসা হয়েছে বলে এটা হয়েছে, আল্লাহ তাআলা আমাকে এখানে নিয়ে এসেছে। আমি এটাকে অহংকার হিসাবে দেখি না। আপনার আমার অফিসে প্রচুর গাড়ি, আমার রুমে দেখবেন অনেক গাড়ি, ওখানেও সাজানো আছে। তো গাড়ির প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে। তো আমি গাড়ি হয়তো একটু কয়েকদিন পর চেঞ্জ করে আমার ভালো লাগে, এটা আমার একটা ফ্যাসিনেশন। ছোটবেলা থেকে আমি প্রচুর গাড়ি খেলতাম, মানে ছোটবেলা থেকে আমি গাড়ি দিয়ে খেলতাম, এই জন্য গাড়ির প্রতি আমার ফ্যাসিনেশন। এই জন্য আমি অন্য কিছু করি না, কারণ আমি তো অনেক ঘুরতে যাই না, অনেক বেশি ঘুরতে যেতে পারি না। আমি বিদেশ গেলেও সিনেমার জন্য যাই। তা আমার নিজেকে নিজে গিফট দেওয়াটাই হয় হয়তো কার বা কিছু একটা, তো এটা আমি নিজেকে গিফট দিই, এটাই কোনো কারণ আর কিছু না। আর হ্যাঁ, বাংলাদেশের মার্কেট তো অনেক ছোট। আমরা সিনেমা হল যখন আমার সিনেমা রিলিজ হয় টিকিট পায় না। বাংলাদেশে যদি সিনেমা হল থাকতো তাহলে আমাদের সিনেমা 100 কোটি ব্যবসা করতো, তখন হয়তো আরো অনেক ভালো ডিরেক্টর, আরো ভালো অবস্থা হতো। আচ্ছা, সবশেষে একটা প্রশ্ন, যেহেতু আমাদের নতুন সরকার গঠন হয়েছে, একজন নির্মাতা হিসেবে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি, এটা কোন কোন সাইটে ডেভেলপ করা উচিত বলে আপনি মনে করেন? আমি বললে তো ডেভেলপ হবে না। যেমন আমি বলবো যে আমি কিছুদিন আগে আমার একটা সিনেমা হয়েছিল যে আন্ধার। এই যে আপনারা অনেক সময় বলেন যে কেন বিদেশ চলে যাচ্ছে শুটিং করতে, কারণ আমাদের শুটিং করার মতো জায়গা নাই আসলে। আবার আপনারা যে কেউ কেউ জেনে যাবে, নিউজ করে দিবেন অমুক তারিখ বিয়ে, আমি সিনেমা বানাচ্ছি, ব্রেকই তো দিচ্ছেন না আপনারা। আমার যে 1 বছর জন্য ব্রেক দিলাম, এই বছর সিনেমা, কারণ বিয়ে শাদী তো একটা বিরাট বড় সিনেমার মতোই শুনছি, তাদের বিয়ে হয়, অনুষ্ঠান, এখানে কমেন্ট সেন্টার ভাড়া নিতে হবে, সবাইকে দাওয়াত দিতে হবে। আবার আপনারা যে কেউ কেউ জেনে যাবে, নিউজ করে দিবেন অমুক তারিখ বিয়ে, এটা তো একটা প্রেশার। ওই প্রেশার নেওয়ার জন্য তো আমার সময়টা লাগবে, তো ওই সময়টা পাচ্ছি না। এরপর আবার অন্য সিনেমা আছে আমার, এরপর আবার আন্ধার, তারপরে আবার একটা সিনেমা। এখন সিনেমার জন্যই তো জীবনটা গুছাতে পারছে না। হ্যাঁ, মানে ওই জন্যই তো, মানে আপনারা আমাকে একটা বছর যদি ব্রেক পাই তাহলে কি ঈদটা রায়হান রাফি শুধু সিনেমা নিয়ে থাকে, সিনেমার বাইরে সিনেমাটাই আমার ঈদ, ওইটাই আমার জীবনটাই সিনেমা। আমার জীবনে আমি এনজয় করি হলে যেতে, এনজয় করি গল্প লিখতে, এটা আমার ভালো লাগে। এবং যখন আমি ঘোরাফেরা করি তখন আমার মধ্যে কি হয়, ওনার গল্প শুনি, জীবন দেখি, হাঁটি, আমার ভালো লাগে। আমি এগুলোই করি, গল্প লিখি, আমার অনেক স্টোরি লেখা, গল্প প্ল্যান করে সামনে কি বানাবো। তো প্রেশার কুকারটা আমার অনেক কাছের ছবি, এবং এই ছবিতে আমি একটা নতুন রায়হান রাফিকে দর্শকের সামনে দিতে চাই, উপহার দিতে চাই যে হ্যাঁ, আমি এই ধরনের সিনেমা বানাই এবং বাংলাদেশের নতুন জন্ম দিতে চাই। এটা বলেই শেষ করতে চাই। আপনারা সবাই দোয়া করবেন, আপনারা সবাই পাশে থাকবেন। আমার সিনেমাতে কিছু নাই, শুধু আপনারা আছেন। অনেকে সিনেমাতে অনেক পাওয়ারফুল মানুষ আছে, অনেক বড় বড় হাউস আছে, অনেক বড় বড় নায়ক আছে। আমার সিনেমাকে আপনারা সাপোর্ট করেন, যদি ভালো হয় আপনারা মানুষকে বলবেন, খারাপ হলে মানুষকে বলবেন, কিন্তু আপনারা বললেন, কারণ এই ধরনের সিনেমা যখন ভালো হবে তখন অনেক সিনেমা তৈরি হবে। আপনাদের প্রতিও আমি অনুরোধ করবো, সাংবাদিক ভাই বোনেরা, আপনারা যদি হেল্প না করেন আমরা কিছু করতে পারবো না। আপনারা আমাদের সাহায্য করবেন এবং ভালো সিনেমা পাশে থাকবেন, এবং প্লিজ ওই কম্পিটিশনে ফেলে দিবেন না ডিরেক্টরদেরকে, এবং সেটা খুব খারাপ আঁকে। এবং আমরা দেখেছি এর আগে এক সিনেমা আরেক সিনেমাকে নিয়ে বদনাম করছে, এক ডিরেক্টরকে নিয়ে এগুলো হচ্ছে। এবারে দিয়ে ইনশাল্লাহ এগুলো হবে না, এটাই একটা সুন্দরী। কারণ আমরা সবাই কাছের মানুষ, সবাই সবার আপন, আমরা কেউ কারো সিনেমাকে ছোট করবো না, সবাই সবাইকে ভালো বলবো। সবার দর্শক ডিসাইড করবে সে কোনটা দেখবে, কিন্তু আমরা ওই আক্রমণাত্মক এইগুলা কিছু করবো না, বিশ্বাস করি। আমি তো পার্সোনালি করবো না। তো ইনশাল্লাহ আমি আশা করবো। এই যে আপনারা অনেক সময় বলেন যে কেন বিদেশ চলে যাচ্ছে শুটিং করতে, কারণ আমাদের শুটিং করার মতো জায়গা নাই আসলে। কবিরপুর, জিয়া রহমান ফিল্ম সিটি বলে এটাকে, নামটা আমি জানি না কারেক্ট কিনা, এরকম কিছু নাম ছিল। তো এত বড় জায়গা কিন্তু কিছুই নেই, মরুভূমির মতো পড়ে আছে, জঙ্গল হয়ে আছে। তো ওইরকম জায়গাকে যদি ঠিক করা যায়, সেখানে স্টেশন বানানো যায়, এয়ারপোর্ট বানানো যায়, গ্রাম বানানো যায়, শহর বানানো থাকে, তাহলে অনেক সিনেমা এখানে যায় করবে। এই যে আপনারা অনেক সময় বলেন যে কেন বিদেশ চলে যাচ্ছে শুটিং করতে, কারণ আমাদের শুটিং করার মতো জায়গা নাই আসলে। আপনারা যে আমাদের দর্শকদের সিনেমা চায় আমাদের কাছ থেকে, আমরা দিব কিভাবে, শুটিং করতে পারি না, আমরা মেন রাস্তার মতো শুটিং করা যায় না। তো আমি একটা ফিল্ম সিটি চাই, আমি প্রত্যেকটা জেলায় একটা করে সিনেপ্লেক্স চাই। বিশ্বাস করেন, এইটা হলে আমাদের ইন্ডাস্ট্রি অটোমেটিকলি ভালো হবে। এটা অনেকে বলে না শুধু ঈদ কেন্দ্রিক সিনেমা কেন, আপনারা ঈদের বাইরে সিনেমা দেখতে যাবো, যশোর যাবে, কোথায় যাবে? একটা জায়গায় তো সব জায়গায় সিনেমা হল নাই, সিনেমা হল থাকলে সে যাবে। তো প্রতিটা জেলায় একটা করে সিনেপ্লেক্স হোক, আপনারা দেখেন সিনেমা ব্যবসা কোথায় যায়। এবং এখান থেকে অনেক টাকা ট্যাক্স পাবে গভর্নমেন্ট, অনেক টাকা ব্যাট পাবে, অনেক কিছু পাবে। এবং আমরা আমাদের সিনেমা, আমাদের অনেক ভালো ভালো রাইটার আছে, অনেক ভালো ভালো ডিরেক্টর আছে, অনেক ভালো ভালো অভিনেত্রী আছে। তো আমি বিশ্বাস করি হল যদি প্রতিটা জেলা হয়, এরা অনেক দিন বলছি, আমার মনে হচ্ছে এই সরকার অনেক নতুন নতুন জিনিস ঘটাচ্ছে, এটাও ঘটাবে। প্রতিটা জেলায় একটা করে সিনেপ্লেক্স যদি হয়, তাহলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি ইনশাআল্লাহ চেঞ্জ হয়ে যাবে।